নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, বিশ্বের যে যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন, আমাদেরকে শুনছেন, সবাইকে ইসলামিক মেসেজ বিডিতে স্বাগত জানাচ্ছি। আমাদের গত অনুষ্ঠানে আমরা বলেছিলাম যে আমরা মহান আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, বড়ত্ব পরিচয় নিয়ে আমাদের যাত্রা শুরু হবে। তো আসুন আজকে আমাদের মহান আল্লাহ তাআলার পরিচয় নিয়ে আরেকটি যাত্রা শুরু করতে চাই। সেটা হচ্ছে, প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, পৃথিবীতে সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি দায়িত্ব নেয় যে আমরা একটা মানব দেহ তৈরি করব, আপনার কি মনে হয় তারা কি সক্ষম হবে না ব্যর্থ হবে? নিশ্চয় আপনি বলবেন যে ব্যর্থ হবে। প্রশ্ন হচ্ছে যে মহান আল্লাহ তাআলা এরকম মানব দেহ কতগুলি তৈরি করছে? একই সাথে কোটি কোটি মানব দেহ কোটি কোটি মায়ের গর্ভে তৈরি করছেন, এবং এ ব্যাপারে আল্লাহ তাআলাকে কোনো বেগ পেতে হচ্ছে না, ক্লান্তি পেতে হচ্ছে না, এবং তিনি কখনো শেষ হয়ে যাওয়া, শূন্যতা সৃষ্টি হওয়া, এই ধরনের কোনো সমস্যার শিকার হচ্ছেন না। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, কবি নজরুল ইসলাম, কবি রবীন্দ্রনাথ ঠাকুর কত বড় কবি ছিল এটা জানার উপায় কি? এটা জানার উপায় হচ্ছে তাদের সৃষ্টিকর্ম, তাদের লিখিত কবিতা, পদ্য, নাটক, এগুলো নিয়ে গবেষণা করেই বুঝতে হবে যে সে কত বড় কবি ছিল, কত বড় কাব্য যোগ্যতার অধিকারী সে। ঠিক মহান আল্লাহ তাআলা কত বড় ক্ষমতার অধিকারী, এটা জানারও পদ্ধতি ঠিক সেটাই, যে মহান আল্লাহর সৃষ্টি নিয়ে আপনি চিন্তা করলে তার ক্ষমতা, তার শ্রেষ্ঠত্ব, তার শক্তির পরিব্যাপ্তি, এগুলো সব কিছু আপনি জানতে পারবেন। সুতরাং আমরা যদি দেখি পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞান একত্রিত হয়ে কোনো মানুষ, একটি মানুষ তৈরি করতে পারছে না। মহান আল্লাহ তাআলা একই টাইমে কোটি কোটি মায়ের গর্ভে কোটি কোটি মানুষ তৈরির ফ্যাক্টরি চালু রেখেছেন। ফলে কার কোন বাচ্চার কখন নাক দরকার, কান দরকার, চোখ দরকার, সেই নিপুণ হাতে চোখটা একই সাথে কোটি কোটি বাচ্চার চোখ সেট করা, কোটি কোটি বাচ্চার দেহের প্রত্যেকটা পার্টসপাতি সেট করা, কত বেশি সৃজনী ক্ষমতা থাকলে, কত সামর্থ্য শক্তি থাকলে এই কাজগুলি একসাথে করে ফেলা সম্ভব। এই কথাটা কোরআন মাজিদে আল্লাহ তাআলা একটা আয়াতের ভিতরে এইভাবে বলেছেন, হুয়াল্লাযী ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মাতৃগর্ভে তিনি তোমাদেরকে সৃষ্টি করেন, লা তা'লামুনা শাইআন, তোমরা মোটেও জানতে না যে তোমাদের হাত দরকার, না পা দরকার, না চোখ দরকার, না অঙ্গ প্রত্যঙ্গ দরকার, কিচ্ছু জানতে না। ফলে এই সব কিছুর প্রয়োজনীয়তা একজন ইঞ্জিনিয়ার অনুভব করেছেন, তিনি এটাকে সেট করেছেন। বিষয়টা ঠিক এরকম, একটা গাড়ি রাস্তায় যখন বের হওয়ার আগে ফ্যাক্টরিতে থাকে, তো রাস্তায় চলতে হলে তাকে কি কি পার্টসপাতির প্রয়োজন, এটা গাড়ির মেকার, ইঞ্জিনিয়ার চিন্তা করে ইঞ্জিন সেট করে, চাকা সেট করে, স্টিয়ারিং সেট করে, সব কিছু সেট করে তাকে উপযুক্ত করে তারপরে রাস্তায় ছাড়ায়। ঠিক ইঞ্জিন, চাকা, স্টিয়ারিং, এটাকে যেমন একজন ইঞ্জিনিয়ারকে চিন্তা করে সেট করতে হয়েছে, নতুবা এই গাড়িটা রাস্তায় চলতে পারবে না, ঠিক একজন মানুষকে রাস্তায় চলতে হলে মায়ের পেট থেকে বের হওয়ার পরে হাঁটার জন্য পা দরকার, ফলে এটা সেট করতে হবে। মায়ের পেট থেকে বের হওয়ার পরে দেখার জন্য চোখ দরকার, ফলে এটা সেট করতে হবে। ফলে গাড়িকে সেট করার আগে যেমন একজন ইঞ্জিনিয়ার মাথায় ওই পার্টসপাতি এবং যন্ত্রপাতির চিন্তাটা আসছে, তারপরে সেটা বাস্তবে রূপ লাভ করেছে, ঠিক মানবদেহের প্রত্যেকটা অঙ্গের ব্যাপারে একজন সত্তাকে চিন্তা করতে হয়েছে, তারপরে সেই পার্টসপাতিগুলো মানবদেহে সেট হয়েছে। প্রশ্ন হচ্ছে, গাড়িটা তো টয়োটা কোম্পানির ইঞ্জিনিয়ার করেছে, আমার আপনার দেহটাকে কোন ইঞ্জিনিয়ার এভাবে পরিকল্পনা করে সেট করেছে? সেই হচ্ছে মহান আল্লাহ তাআলা। আর সে আল্লাহর পরিচয় দেওয়া, পরিচয় পাওয়া, এটা মানব জাতির প্রধান এবং প্রথম দায়িত্ব। এই দায়িত্বটা যদি আপনি পালন করতে পারেন, অর্থাৎ আল্লাহর পরিচয় যদি আপনি পেয়ে যান, তাহলে মহান আল্লাহ তাআলা আপনাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তার পুরোটাই সফল হবে। আর যদি এই মহান মালিকের পরিচয় না পান, তাহলে আপনার জীবন পুরোটাই শয়তানের গোলামির মধ্যে ব্যয় হবে, আর মানব জীবনের প্রথম এবং প্রধান কথাটা থেকে বঞ্চিত আপনাকে কবরে চলে যেতে হবে। আসুন এই বিভীষিকাময় জীবন থেকে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করেন। আশা করি আমাদের পরবর্তী প্রোগ্রামেও আপনারা শরীক হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।